রাজারা যখন যুদ্ধে যাচ্ছেন বা কোনো ভীষণ কাজে বেরোবেন, তখন কিন্তু রানীরা সেগুলো তিলক রাজাকে বলিয়ে বেস্ট অফ লাক উইশ করা, সেটা আমাদের প্রাচীন ঐতিহ্য। সেইটাই আমরা বহন করে আসছি। প্রথমে একটা ভারী সুন্দর মন্ত্র থাকবে, সেই মন্ত্রটির পরে বধূ আঙুলে একটু সিঁদুর নিয়ে বরকে একটা লম্বা করে সৌভাগ্যের তিলক করিয়ে দেবে, অত্যন্ত নয়ন যেখানে সেখানে তোমার অন্তর থেকে যতটা ওর জন্য শুভ কামনা করা যায় ওই সময়টা করবে। দুজন দুজনকে বলো, পরমেশ্বরের কৃপায় তোমার ঐশ্বর্য এগিয়ে চলো সপ্তম পদক্ষেপে। সপ্তভ্যো হোত্রাভ্যো বিষ্ণুস্ত্বানায়তু। দুজন দুজনকে বলো, পরমেশ্বরের কৃপায় সাতরঙা মন্ত্রের আলোয় আলোকময় হোক জীবন। বেশ, এইবার তোমরা এসে বসবে। এখন আসন পরিবর্তন হবে, বধূ বসবে বাঁ দিকে, বর বসবে ডান দিকে। আগে বধূ বসে যাক, আঙুল দিয়েও বেশিটা গুলে নিতে পারো, আংটি তো অনেকটা ওঠে না। চলো।